গত 2 বছর আগে হিজাব পরা, বুরকা পরা একটি মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে একটা পর্দানিশীর মেয়ে। জোরে করে আল্লাহু আকবার। আফসোস এবং পরিতাপের সাথে আমরা লক্ষ্য করেছি, হিজাব পরা এবং নিকাব পরা মেয়েটি ঢাকা ইউনিভার্সিটিতে, এমনকি মেডিকেল ভর্তি পরীক্ষাতেও পর্দানিশীল মেয়েরা 1 নাম্বার হয়েছে। মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরে বাংলাদেশের প্রথম সারির মিডিয়াতে তাদেরকে নিয়ে কোনো প্রশংসা করা হয় নাই। প্রশংসা তো করা হয়নি, উল্টা কি হয়েছে দেখেন, যারা নারীদের কথা বলে যে আমরা নারীদের ক্ষমতায়ন চাই, নারীদের অগ্রগতি চাই, নারীদের উন্নতি চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে মেয়েটি 1 নাম্বার হয়ে গেল, তার পক্ষে বক্তব্য দেওয়ার দরকার তাদের ছিল, কিন্তু দিল না। পক্ষান্তরে কিছু মেয়েরা হাফ প্যান্ট পরে বিদেশে গিয়া ফুটবল খেলে একটা ট্রফি নিয়ে আসছে, আনন্দে পাগল পারা হয়ে গেছে। আহারে, মেয়েরা অনেক উপরে চলে গেছে। হাফ প্যান্ট পরে মেয়ে খেলেছে, অনেক উপরে চলে গেছে, প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে। কিন্তু হিজাব এবং নিকাব পরে ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তার কোনো প্রশংসা নাই। এর দ্বারা বোঝা গেল আসলে মেয়েদের প্রশংসা করা ওদের উদ্দেশ্য নয়, ওদের উদ্দেশ্য হচ্ছে ইসলামিক সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? হাত মোজা, পা মোজা, মেয়েরা পর্দা করে যাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলে ফেললেন যে মেয়েরা পর্দা করে বিশ্ববিদ্যালয়ে আসে, তাদের বিশ্ববিদ্যালয়ে না এসে ঘরের মধ্যে থাকা উচিত। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, তাহলে আমার মেয়েরা পর্দা করে পড়াশোনা করবে না? আওয়াজ দেখেন আপনাদের, যদি বলেন পর্দা করে আমার মেয়েরা পড়াশোনা করবে না, পর্দা করা কার হুকুম? আরো যদি বলুন কার হুকুম? ওদের সহ্য হয় না। লক্ষ্য করে দেখেন, বিশ্ববিদ্যালয়ে মেয়েরা জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়, কেউ কোনো কথা বলে না। প্রকাশ্যে মেয়েরা ধূমপান করছে ইউনিভার্সিটি চত্বরে, তাতেও কোনো অসুবিধা হয় না। গাঁজা সেবন করছে, তাতেও সমস্যা হয় না। বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড কালচারকে লালন করে অশ্লীলতা প্রমোট করছে, পশ্চিমাদের দাসত্ব করছে, এটা নিয়েও কেউ কোনো কথা বলে না। কিন্তু বুরকা কোনো একজনে পড়েছে, এটা দেখে ওদের মাথা নষ্ট হয়ে গেছে। কারণ এই দেশের ইউনিভার্সিটিগুলোতে বিগত 16টা বছর ধরে রাম এবং বামেরাই রাজত্ব করেছে। ওরা সহ্য করতে না পেরে কি বলেছে জানেন? মন্তব্য করেছে কি? মন্তব্য করে বলেছে যে মেয়েরা বোরকা পরে ইউনিভার্সিটিতে আসে, তাদের ইউনিভার্সিটিতে না এসে ঘরে বসে থাকা উচিত। আমি তখন প্রতিবাদ করে বলেছিলাম যে শিক্ষক নামক কুলাঙ্গার বলেছে যে বোরকা পরে ইউনিভার্সিটিতে আসলে তার ঘরে থাকা উচিত। আমি মনে করি ওই শিক্ষক মুসলিমদের দেশের শিক্ষকতা করার যোগ্যতা রাখে না, তাকে পতিতালয়ের দারোয়ানি করা মানায়। পতিতালয়ের দালালগুলো, দারোয়ানগুলো ইউনিভার্সিটির শিক্ষক হয়ে বসে আছে, যার দরুন সেখানে লেখাপড়া করে অধিকাংশ যুবক চরিত্র হারিয়েছে, আখলাক হারিয়েছে। ওই সমস্ত কুলাঙ্গার শিক্ষকদের কারণে মহিউদ্দিনের মতো নাস্তিকের জন্ম হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই সমস্ত কুলাঙ্গারদের কারণেই ইমরান এই সরকারদের মতো কুলাঙ্গার জন্ম নিয়েছে বাংলাদেশে। এদের কারণে আসাদ নূরের মতো নষ্ট এবং ভ্রষ্ট মানুষের জন্মগ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়ে, এদের মতো শিক্ষকের কারণে। এই যে এদের প্রতি আমাদের কলিজা ভরা ঘৃণা আছে না? সবাই বলে না মোহাব্বত থাকবে? আপনাদেরকে বলি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এই রাশেদ খান মেনন জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে যে কওমি মাদ্রাসাগুলা হচ্ছে এক একটা বিস্ফোরা। রাশেদ খান মেনন বলেছে ব্যাঙের ছাতার মতো এগুলা গড়ে উঠেছে। মাদ্রাসার প্রতি যে লোকের দৃষ্টিভঙ্গি এমন থাকে, তার প্রতি যে আমার ঘৃণা সৃষ্টি হয়, আল্লাহর কসম, এটা আমার নিজস্ব রাগ গুসা মেটাবার জন্য নয়,
এই গুসা তৈরি হয়েছে একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা জোরে বলেন? ওদের সাথে তো আমাদের জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, মালামাল নিয়ে দ্বন্দ্ব আছে, ক্ষমতার রদবদল নিয়ে মারামারি আছে না? নাই। ওদের সাথে দ্বন্দ্ব আদর্শিক দ্বন্দ্ব, ওদের সাথে দ্বন্দ্ব কোরআন এবং সুন্নাহর আদর্শিক দ্বন্দ্বের কারণে এটা হয়েছে। যেই দ্বন্দ্বের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এলাকা ছাড়তে হয়েছিল, যে দ্বন্দ্বের কারণে নবী মুসা কালিমুল্লাহকে নীল নদ পার হয়ে ওপারে চলে যেতে হয়েছিল, যে দ্বন্দ্বের কারণে নবী মুসা কালিমুল্লাহর সাথে কিপ্তি বাহিনীর লড়াই হয়েছিল, যে দ্বন্দ্বের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সাথে মক্কাতুল মুকাররমার কুফফারে কুরাইশদের সাথে লড়াই হয়েছিল, সেটা জায়গা জমির দ্বন্দ্ব নয়, সেটা হচ্ছে দ্বীনি আদর্শিক দ্বন্দ্ব। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসি, আবার আল্লাহর জন্য কাউকে ঘৃণা করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান করে দিবেন। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মুশরিক, প্রচন্ড রাসূল বিদ্বেষী সে ছিল। 3 দিন পর্যন্ত মসজিদে নববীর সামনে তাকে বেঁধে রাখা হয়েছিল। 3য় দিনের মাথায় তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের বাঁধন খুলে দিয়ে তাকে আজাদ করে দিয়েছিলেন, মুক্ত করে দিয়েছিলেন। আজাদ এবং মুক্ত করে দেওয়ার পরে সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিকে ডেকে বলেছিল, আনতা আহাব্বু ইলাইয়া মিন আবনাই, তুমি এখন আমার এই মুহূর্তে ইসলাম গ্রহণ করার পরে তুমি আমার কাছে আমার সন্তানের চাইতেও বেশি প্রিয় পাত্রে পরিণত হয়েছে। অথচ ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত রাস্তার যে একটা কুকুরের যে মূল্যায়ন আমার কাছে ছিল, তুমি রাসূল বিদ্বেষী হওয়ার কারণে এতটুকু মূল্যায়ন তোমার প্রতি আমার ছিল না। যখন থেকে তুমি ইসলাম কবুল করেছো, তখন থেকে তোমার প্রতি আমার এত মহব্বত, আহাব্বু ইলাইয়া মিন আবনাই, আমার সন্তানের চাইতেও তুমি আমার কাছে প্রিয় পাত্রে পরিণত হয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। মুহাব্বত হবে আল্লাহর জন্য, আবার ঘৃণাও সৃষ্টি হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেন, রাজুলানি, এমন 2 ব্যক্তি, তাহাব্বা ফিল্লাহি, যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, ওয়া তাফাররাকা আলাইহি, আবার যদি কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায় সেটা আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয়ে যায়, এমন 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান করে দিবেন। 4 নাম্বার হচ্ছে রাজুলুন, এমন ব্যক্তি যেই ব্যক্তি তাসাদ্দাকা বিয়ামিনিহি হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, ডান হাতে যা খরচ করে বাম হাত টের পায় না, এমন দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান করে দিবেন। ডান হাতে যা খরচ করে বাম হাত টের পায় না, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে ব্যক্তি বিনা হিসেবে আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? কারা কারা শুনছেন হাত দেখি তো। হযরত উসমান গনি জিন্নুরাইন। উসমান গনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? হ্যাঁ, কয় মেয়ের জামাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 2 মেয়ের জামাতা। 1 মেয়ের ইন্তেকালের পরে তিনি আরেক মেয়ে বিবাহ দিয়েছিলেন, সে মেয়েও ইন্তেকাল করলো। রাসূল বললেন, আমার যদি আরেকটা কন্যা সন্তান থাকতো আমি সেটাকেও উসমানের কাছে বিবাহ দিতাম। এটা উসমানের সম্পদের কারণে নাকি? না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র সম্পদের ধনী ছিলেন না, মন ছিল তার বিরাট ধনী। কত ধনী ছিল তার মন, ছোট্ট একটা ঘটনা বললে সহজে বুঝতে পারবেন। নবীজির কাছে একজন ব্যক্তি আসলেন, একজন পথিক, একজন মুসাফির। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দূর দেশের মানুষ, সফর করে যাচ্ছিলাম, প্রতিমধ্যে আমার বাহনটা মারা গেছে। আমি যে গাধার উপর সওয়ার করে আসতেছিলাম, যদি আপনি আমার জন্য একটা সাওয়ারির ব্যবস্থা করে দিতেন, একটা উট হোক, একটা গাধা হোক, একটা ঘোড়া হোক, যাই হোক না কেন, একটু যদি আপনি ব্যবস্থা করে দিতে পারতেন,
আমি অনেক অনেক উপকৃত হতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেওয়ার মতো নিজের কাছে কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু কানা আজওয়াদান নাস, মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় দানশীল হওয়ার পরেও এই লোকটাকে দেওয়ার মতো রাসূলের কাছে কিছু নেই। নবীজি বললেন, শোনাপথি, তোমাকে তো আমি কিছু দিতে পারছি না, কিন্তু আমার একজন সাথী আছে, আমার একজন সাহাবী আছে, তার নাম ওসমান, তুমি তার বাড়িতে গিয়ে সহযোগিতার জন্য হাত বাড়াও। তিনি সম্পদশালী মানুষ, নিশ্চয়ই তোমাকে তিনি উপকার করবেন। চলে গেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। গিয়ে দেখেন সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় হযরত উসমান তার স্ত্রীকে এই কথা বলে শাসন করছেন, কুপির মধ্যে সলতা এত বড় হয়েছে কেন? আগুন তো বেশি খরচ হয়ে যাচ্ছে, তেল বেশি খরচ হয়ে যাচ্ছে, কি ব্যাপার? তাড়াতাড়ি কুপির মধ্যে সলতা কমায় নাও যাতে করে তেল কম খরচ হয়। এই আওয়াজটা কানের মধ্যে শোনার পরে তিনি যে তার কাছে সাহায্যের জন্য হাত বাড়াবেন, লজ্জায় মনে মনে চিন্তা করলেন, মানুষ এইরকম কৃপণ হতে হয় নাকি? সামান্য একটু তেল বেশি খরচ হচ্ছে, আগুন একটু বেশি জ্বলছে, এতেই বউকে তিনি শাসন করছেন যে তাড়াতাড়ি সলতা কমায় দাও, তেল কম খরচ হয়। সুবহানাল্লাহ বলেন। এমন কৃপণ মানুষ আমাকে দেবে ঘুরা, এটা কি কোনো পাগলামি কথা নাকি? তিনি কোনো সাহায্য চাইলেন না। রাতের বেলায় ব্যাক করে চলে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার গেলেন। গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সহযোগিতা করেন। রাসূল বলেন, যাও নাই? বলে, গিয়েছিলাম তো। কেন চাও না? ইয়া রাসূলুল্লাহ, কেমনে চাবো? এত কৃপণ কি মানুষ হয় নাকি? কি হয়েছে বলো। আমি বাড়িতে গিয়ে দেখেছি স্ত্রীকে তিনি এই কথা বলে শাসন করছেন, তাড়াতাড়ি করে সলতা কমায় দাও, তেল বেশি খরচ হয়ে যাচ্ছে। এত কৃপণ মানুষের কাছে তো আর সাহায্য চাওয়া যায় না, নিজের একটা মান সম্মান আছে না, চায় না। রাসূল বললেন, তুমি আবার যাও, কালকে যাও। দিনের বেলায় তিনি চলে গেলেন। দেখেন তিনি মরুভূমিতে দাঁড়ায় আছেন। মরুভূমিতে আমাদের দেশে দেখবেন যে আপনার ওই যে বালিশের তুলাগুলা দিয়ে আমরা বালিশ বানাই না, কি তুলা এটা? শিমুল তুলা। পাহাড়ি অঞ্চলে আপনার মরু প্রান্তরে শিমুল গাছ হয়। এই তুলাগুলা উড়ে যাচ্ছে, তুলাগুলা বাতাসে উড়ে যাচ্ছে। তিনি খাদেমকে ধমকাচ্ছেন, বাতাসে কেন তুলা উড়ে নষ্ট হয়ে হচ্ছে, এ ধরনের তিনি খাদেমকে শাসন করছেন। এই দৃশ্য দেখে তিনি আর সামনে বাড়লেন না, যে মানুষ এত কৃপণ হয় নাকি? গাছের তুলা উড়ে যাচ্ছে, এটা উনার খাদেমের করা কি আছে? খাদেম কেন এটা সংরক্ষণ করতে পারলো না? খাদেমকে শাসন করছে। এই দৃশ্য দেখে তিনি আর সামনে যাননি। আবার রাসূলুল্লাহর কাছে এগিয়ে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু সহযোগিতা করুন। নবীজি বলেন, কেন যাও নাই? বলে, গিয়েছিলাম তো, কিন্তু চাই নাই। কেন চাও নাই? ঘটনা খুলে বললেন। এত কৃপণ মানুষের কাছে কি চাওয়া যায় নাকি? গাছের তুলা উড়ে যাচ্ছে বাতাসে, খাদেমকে শাসন করছে। এরকম কৃপণ মানুষের কাছে চাই নাই, ব্যক্তিত্বে লেগেছে। রাসূল বললেন, তুমি গিয়ে তাকে বলো। এবার তৃতীয়বার আসলেন। আসার পরে হযরত উসমানকে পেলেন। এসে বললেন, আমি একজন পথিক মুসাফির, বড় বিপদগ্রস্ত হয়েছি, আমাকে একটু সহযোগিতা করুন। তিনি বললেন, কি সহযোগিতা লাগবে? বলে, আমার একটা বাহন দরকার, উট দরকার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মরুভূমির মধ্যে অনেক ঘোড়া আছে, উট আছে, তোমার যেটা পছন্দ হয় সেটা নিয়ে তুমি তোমার বাড়ি চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আরো জোরে বলেন, আল্লাহু আকবার। এখন তিনি হতবাক হয়ে গেলেন, কি ব্যাপার? গত দুদিন যা দেখেছি তার সাথে তো এই আচরণের কোনো মিল নেই। মিল আছে নাকি? মিল নেই। তিনি বললেন, আল্লাহর বান্দা, যদি কিছু মনে না করেন, একটা প্রশ্ন করতে চাই। হযরত ওসমান বললেন, নিশ্চয় আপনি করুন। সেই প্রশ্ন হলো, আপনার কাছে আমি এর আগেও 2 বার এসেছিলাম, কিন্তু চাইতে সাহস পাইনি। এই দৃশ্য দেখায় দেখেছি আপনাকে আমি বড় কৃপণ মনে করেছি, কিন্তু আপনার 2 দিনের আচরণের সাথে আজকের আচরণের কোনো মিল আমি পেলাম না। আপনি একটু কারণটা বলবেন। হযরত ওসমান বলেন, আল্লাহর বান্দা শোনো,
আমি আমি আমার স্ত্রীকে শাসন করেছি তেল যেন বেশি খরচ না হয়ে যায়, কারণ এটা আমার দুনিয়াবি কাজে ব্যয় হচ্ছে, যার হিসাব আমার রবের কাছে দিয়ে দিতে হবে। আমি আমার রবের কাছে হিসাবটাকে হালকা বানায় রাখার জন্য কম খরচ করেছি। আমি যে তুলা নিয়ে ধমকাধমকি করেছি, এটা আল্লাহর দেওয়া নিয়ামত, এটা আল্লাহ আমাকে দিয়েছেন, অবশ্যই যদি হয় জবাব দিতে হবে। পক্ষান্তরে তোমাকে যা দিচ্ছি ওটা তো আমার দেখার দরকার নাই, কারণ এটা আল্লাহর সাথে বান্দার মুআমালা। তুমি যেটাই নিয়ে যাও না কেন, এর থেকে উত্তম কিছু আল্লাহ পাক পরকালে আমাকে দিয়ে দিবে। এখানে আমার কোনো হিসাব নাই, বরং এখানে আমার রবের কাছে পাওনা হবে আমার। চিল্লাই কোন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় হাত্তা লা তা'লামা শিমালু মা তুনফিকু ইয়ামিনু। ডান হাত যা খরচ করে বাম হাত টের পায় না। এভাবেই আমরা দরিদ্র অসহায়দের পাশে গিয়ে দাঁড়াবো, আমরা বলি ইনশাআল্লাহ। উত্তরাতে এক মসজিদ বিনির্মাণ হচ্ছে। আজ থেকে 8-10 বছর আগে মসজিদ কমিটির এক ভদ্রলোক জানালেন যে হুজুর, আমাদের মসজিদে এক লোক 50 টন রড দিয়েছে, তবে বলে দিয়েছে যে এই নামটা কারো কাছে বলা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের অঞ্চলেতে এমন লোকও আছে, এক বস্তা সিমেন্ট যদি দেয়, মাইকে যদি নাম ঘোষণা না করা হয়, প্রয়োজনে সিমেন্টের বস্তা ফেরত নিয়ে আসবে। কথা বলেন, মাইকে বলতে হবে। আপনাদের পার্শ্ববর্তী এলাকা কালীগঞ্জ উপজেলাতে আজ থেকে সম্ভবত 5-7 বছর আগের একটি ঘটনা। আমি মাহফিলে গেলাম, বয়ান শেষ করলাম। বয়ান শেষ করার পরে ডান পাশে মুরব্বী ছিলেন, জিজ্ঞেস করলাম দোয়া হয়ে যাবে? বলে জি হুজুর, দোয়া হয়ে যাবে। দোয়া করে দিয়েছি। দোয়া করে দেওয়ার পরে কিছু লোক দৌড়ায় স্টেজে আসছে, মাহফিল কমিটির সদস্য, তারা এসে বলেন হুজুর এ কি কাজ হয়ে গেল এটা? আপনি যে দোয়া করে ফেললেন, আমাদের তো আরো কিছু কাজ বাকি ছিল। আমি বললাম কি কাজ বাকি আছে? মাহফিল তো শেষ। বলে কেন আপনি মোনাজাতটা দিলেন? আমাদের তো বিরাট সমস্যা হয়ে যাবে এখন। কি সমস্যা ভাই বলেন? সমস্যা হলো আমাদের মাহফিলে যারা টাকা দিয়েছে দোকানদারেরা, এদের নাম যদি মাইকে না বলি, 100 টাকাও যে দিয়েছে কালকে টাকা ফেরত পাবে। দেখছেন দানের অবস্থা। এটা আমার জীবনের একটি তিক্ত অভিজ্ঞতা, যেটা আমি নিজে সরাসরি ফেস করেছি। আল্লাহ এমন দান থেকে তুমি আমাদের হেফাজত করো। দান হবে কার জন্য? হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ডান হাতে যা খরচ করবে বাম হাত টের পাবে। এরপর আল্লাহর নবী বলেছেন ওয়া রাজুলুন দাআতুহু ইমরাআতুন দাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন একজন পুরুষ, যে পুরুষকে বংশিয়া কোন সুন্দরী রমণী একাকিত্বে তার দিকে আহ্বান করেছে। হয় না এরকম? যুবকেরা কথাটা একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আপনাকে কেউ প্রেমের প্রস্তাব দিয়েছে, আপনি ইগনোর করেছেন, ডিনাই করেছেন, অস্বীকার করেছেন, অ্যাভয়েড করেছেন। এই কাজটা কি সহজ? যৌবনকালে এই কাজটা কি সহজ ভাই? এত সহজ নয়, এটা বিরাট কঠিন, বিরাট কঠিন। যৌবনকালে আগুনের উপরে হেঁটে যাওয়া সহজ, কিন্তু এখানে পাশ কাটায় যাওয়া বড় ঠিক। বাবা প্রেমের প্রস্তাব তো ভালো, কোন সুন্দরী মহিলা যদি রাস্তায় আপনার একখানা সালাম দেয়, রাতের বেলায় পুলার ঘুম শেষ। ঠিক কেনা বলেন? সারা রাত ধরে এটাই ভাবে সালামটা দিল কি, কে সালামটা দিল, কি সুন্দর মিষ্টি তার কণ্ঠ, কি সুন্দর চেহারা, কেমন তার আবেদন। এই ফিকির করতে করতে বেটার সারা রাত শেষ। এই জন্য জওয়ান মহিলা জওয়ান পুরুষদেরকে সালাম দেওয়া নিষেধ। সুবহানাল্লাহ বলবেন না? যাকে তাকে তো সালাম দিবেন, এ কথা সত্য, কিন্তু আপনি আমি কোনো ইয়াং মেয়েকে সালাম দেব না, কোনো ইয়াং মেয়েও আমাদেরকে সরাসরি সালাম দেবে না, নিষেধ আছে। আছে না নাই? কারণ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর মধ্যে একটা সরাসরি একটা আসর আছে। সালাম মানে তো শান্তি। সালাম মানে কি? শান্তি।
আপনি যার জন্য, সে হোক ছেলে হোক মেয়ে হোক বৃদ্ধ হোক বৃদ্ধা, যাকে সালাম দিবেন তাৎক্ষণিক ওই ব্যক্তির প্রতি আপনার একটা মহব্বত তৈরি হয়ে যাবে। আপনি যদি একটা ইয়াং মেয়েকে সালাম দিয়ে বসেন, ওই মেয়ের রাতের ঘুম শেষ, সারা রাত ধরে ফিকির করবে, আহারে ছেলেটা কত ভালো, কত সুন্দর একটা ছেলে, কত ভালো একটা ছেলে, কত বুজুর্গ একটা ছেলে, আমরা কি সুন্দর সালামটা দিয়েছি। এভাবে ওর ঘুম শেষ, আপনার ঘুম শেষ। এই জন্য বলি, সালাম দিলেই যদি ঘুম শেষ হয়ে যায় আর ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইলে কি হবে? আর রিকোয়েস্টের জায়গায় যদি একটা মেসেজ অ্যাপ্লাই করে, আপনাকে যদি একটা মেসেজ ড্রপ করে ফেলে, তাহলে কি অবস্থা হবে? এই বেচার ঘুম শেষ, এই বেচার খাওয়া দাওয়া শেষ, এই বেচার লেখাপড়াও শেষ। ঠিক কিনা বলেন? এমন ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ইউসুফ আলাইহিস সালাতুস সালামের চরিত্রের আদর্শ নমুনা যদি সে দেখাতে পারে আর শুধু বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, ভয় করি কাকে? যদি কেউ এমন কথা বলতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান করে দিবে। সর্বশেষ, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহ, ব্যক্তি যদি একাকিত্বে আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে চোখ থেকে দরদর করে তার পানি পড়ে, নবীজি বলেছেন এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দিবে। যুবকেরা, আল্লাহকে ডাকবো নিরিবিলি, বলি ইনশাআল্লাহ। চরিত্রকে ধরে রাখতে হবে। আপনাদেরকে একটা তথ্য জানায় রাখি, কথাটা মনে রাখবেন। আপনাদের কষ্ট হচ্ছে? সেই তথ্যটা হলো, কিয়ামতের দিন মিজানের পাল্লায় আমলনামা ওজন করা হবে আমার আপনার সকলে, ঠিক না ভাই? এই কথা আমরা জানি না? নিশ্চয়ই জানি। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যার আমলনামার ওজন ভারী হবে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, সেই ব্যক্তি সন্তুষ্টিজনক স্থানে তার বাসস্থান হবে। এমন সন্তুষ্টিকর জায়গা হবে যেখানে এমন যৌবন গায়ের মধ্যে আসবে যে যৌবনে কোনোদিন ভাটা আসবে না, চামড়া কোনোদিন কুচকায়া যাবে না, মুখের মধ্যে দাঁড়িয়ে থাকবে না, শরীরের মধ্যে কোনো লোম থাকবে না। আল্লাহ তাআলা পুরুষদেরকে জেওয়ার পরাবেন জান্নাতের মধ্যে, জান্নাতের অলংকার গুলো আল্লাহ পাক পুরুষদেরকে সাজিয়ে গুছিয়ে সুশোভিত করে দিবে। এমন একটি জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে মিজানের পাল্লায় আমলনামা ওজন দেওয়া হবে, আমলনামা ওজন দেওয়ার সময় একটা আমলের ওজন সবচেয়ে ভারী হবে। এই কথাটা বলার জন্য বলেছি, এই কথা মনে রাখবেন। আপনারা কি বলতে পারেন যে কোন আমলনামার ওজনটা কিয়ামতের সবচেয়ে বেশি ভারী হবে মিজানের পাল্লা? বলতে পারবেন? প্রশ্ন বেশি কঠিন হয়ে গেল। নিশ্চয় তো আপনারা একটা হাদিস শুনেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কালিমাতানি, এটা এমন দুটি কালিমা, খাফিফাতানি আলাল লিসান, যেটা জবানে উচ্চারণ করে একেবারে হালকা, সাকিলাতানি ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লায় খুব ভার। হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে খুবই প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা তো একটা হাদিস আছে। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, মিজানের পাল্লার মধ্যে যখন খুলুকে হাসান, উত্তম চরিত্র নামক বিষয়টাকে আল্লাহ তাআলা রূপ দিয়ে আমলনামার মধ্যে তুলে দিবেন, মিজানের পাল্লার সাথে সাথে ওজন ভারী হয়ে যাবে।
খুলুকে হাসান, উত্তম চরিত্র, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। চারিত্রিক কোনো ত্রুটি নিজের মধ্যে রাখা যাবে না। বলেন রাখা যাবে না। যুবকরা কথাটা মনে থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলি, নামাজে দাঁড়ালে এত আমাদের মন বসতে চায় না, ঠিক না? নামাজে দাঁড়ানোর পরে দেখবেন যে দুনিয়াতে যত ইতিহাস আছে, যে কথা অন্য কোনো সময় মনে পড়ে না, নামাজে দাঁড়ালে সব মনে পড়ে। সেই কোন আমলের বাল্যকালের মারামারি কথা নামাজে দাঁড়ালে মনে পড়ছে। কি আজীব কারবার, ঠিক কিনা বলেন? আর নামাজে কখনো চোখ বন্ধ করবেন না। নামাজে দাঁড়িয়ে যখন থাকবেন তাকিয়ে থাকবেন কোন দিকে? কথা বলেন। সিজদার দিকে। যখন আপনি রুকুতে যাবেন তাকাবেন কোন দিকে? বৃদ্ধাঙ্গুলে মাথার দিকে। যখন আপনি তাশাহুদে বসবেন নজর থাকবে কোন দিকে? আপনার কোলের দিকে নজর রাখবেন। কখনো চক্ষুকে আপনি বন্ধ করবেন না, এটা খেলাফে সুন্নাহ। কেন চক্ষু বন্ধ করবেন না? শোনেন, আপনি যখন সিজদার দিকে তাকিয়ে থাকেন তখন আপনার মন মানসিকতা এক জায়গার দিকে থাকে। যখন আপনি কোলের দিকে তাকান নজর একদিকেই থাকে, যখন বৃদ্ধাঙ্গুলের দিকে তাকান নজর একদিকে থাকে। চক্ষু যখন আপনি বন্ধ করবেন তখন গোটা পৃথিবীর নজর আপনার মাথার মধ্যে ঘুরতে থাকবে, ঠিক কিনা বলেন? অনেকে না বুঝে খুব গভীর মনোযোগ সহকারে চোখটা বন্ধ করে ফেলছে, মনে করতেছে আমি খুব ইখলাসের সাথে নামাজ পড়ছি। এটা সুন্নাত তরিকা নয়। চোখ বন্ধ করলে শয়তান বেশি ঢুকা যায়। চক্ষু বন্ধ করলে দুনিয়ার এত কিছু মনে পড়ে যা অন্য সময় মনে পড়ে না। নামাজের মধ্যে অস্থির হয়ে যায়, মন টিকে না। এই যে রোগ, এই রোগ অনেকের মধ্যে আছে না নাই? যদিও কাপাসিয়ার যুবকদের এরকম হয় না। দেখবেন জুমার দিন কোনো মতে ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, দোয়া করার সময় নাই, সুন্নাত আদায়ের সময় নাই। মসজিদ থেকে বের হওয়ার জন্য প্রতিযোগিতা কাকে বলে, কত প্রকার এবং কি কি অবস্থা দৃষ্টে মনে হয় মসজিদের মধ্যে মনে হয় আগুন লেগে গেছে, এত তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছে। ঢোকার সময় তাড়াহুড়া নাই, ঢোকার সময় সবার পেছনে, বের হওয়ার সময় সবার আগে। এটা কেন হয়? এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে চোখের হেফাজত করা। আপনি পরনারী থেকে চোখকে হেফাজত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরনারী চোখের সামনে পড়ার পরে যে যুবক আল্লাহর ভয়ে চক্ষুকে নত করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ঈমানের স্বাদ আস্বাদন করান। ঈমানের যৌক, ঈমানের মজা ওই ব্যক্তি পায় যে ব্যক্তি চোখের হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় যুবক ভাইরা, কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা চাই না আল্লাহর আরশের ছায়াতলে স্থান নিতে? কারা কারা চান হাত দেখি তো। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ আজকে তাফসীর মাহফিলকে কবুল করে নাও। হাত নামান। প্রিয় বন্ধুগণ, কবরে শুয়ে থাকা ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছেন। আমি বয়ানের শুরুতেই বলেছি, মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই দোয়ার আয়োজন। মনে রাখবেন, মানুষ মরে গেলে তার নিজের করার কিছু থাকে না। সে আল্লাহর আলেম হোক, তারও মৃত্যুবরণ হয়ে গেলে সেই ব্যক্তি আর কিছুই করতে পারে না। এই কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। যদি এটা মনে থাকে তাহলে কোনোদিন কোনো মুর্দারের সামনে গিয়ে, কোনো কবরের সামনে গিয়ে, কোনো মাজারের সামনে গিয়ে সেজদায় গিয়ে কান্না শুরু করবেন না, কপাল ঠুকরাবেন না, তার কাছে কিছু চাবেন না। এই যে দেখেছেন না, দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে ফসি পাগলার মাজারটা ভেঙে টুকরা টুকরা করে ফেলছে, করে নাই? লোকেরা মাজারগুলাকে ভেঙে দিয়েছে। এগুলা হচ্ছে শিরকের আখড়া। কিসের আখড়া? শিরকের আখড়া। এক লোক বলেছে, মানে মাজারপন্থী এক লোক বলেছে যে মাজার ভাঙা হচ্ছে কেন? যে মাজারে শিরিক হয়। তো মন্দির ভাঙেন না কেন? মন্দিরেও তো শিরিক হয়, ওখানে কি ইবাদত হয় নাকি? পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। মন্দিরে তো শিরিক করে অমুসলিমরা। কথা বলেন। যারা আমার এই আদর্শের লোক নয়, তারা নিজেকে মুসলমান দাবিও করে না, তাদের ব্যাপারে কোরআন বলে দিয়েছে লা ইকরাহা ফিদ্দিন। ধর্মের ব্যাপারে জবরদস্তি করে তাকে আপনি মুসলিম বানাতে পারবেন না, বাধ্যবাধকতা নাই।
ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার ইচ্ছা ঈমান আনবে, যার ইচ্ছা কুফরি করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা কাফেরদের ব্যাপারে বলা হয়েছে, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, তোমার এই ধর্মের, তোমার এই কর্মের প্রতিফল তোমার, আমার কর্ম প্রতিফল আমার। সুবহানাল্লাহ। কিন্তু আপনি মুসলমান দাবি করে কাজ করবেন শিরক, কাজ করবেন বিদআত, তা তো মানা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইয়াংরা দেখেছি যে সব অনেক পাগলাদের মাজার ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। কেন? আমার এক নিজের খুব কাছের এক ড্রাইভার আমাকে একদিন বলছে, হুজুর আমি তো আগে প্রথম নিজের গাড়ি যখন ছিল না, গাড়ি ভাড়া নিয়ে চলতাম। ময়মনসিংহ অঞ্চলে মাহফিল যাওয়ার সময় গাড়ি ব্রেক করে দিয়ে লোকে টাকা দেয়। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, হঠাৎ করে আপনি গাড়ি খান দাঁড় করালেন কেন? বলে হুজুর আমি যে উস্তাদের কাছ থেকে ড্রাইভিং শিখেছি, ওই উস্তাদ আমাকে নসিহত করে গেছে, চলার পথে মাজার টাজার দেখলে টাকা না দিয়ে কোনোদিন যাইবা না। জিজ্ঞেস করলাম কেন, এর রহস্যটা কি, হেতু কি? সে বলছে রাস্তায় চলার পথে এদেরকে টাকা টোকা দিলে সড়ক দুর্ঘটনার কবল থেকে বাঁচা যায়। দেখেছেন অবস্থাটা কি? নাউজুবিল্লাহ বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সন্তান হয় না, সন্তান দেওয়ার মালিক কে? ইজ্জত নাই, ইজ্জত দেওয়ার মালিক কে? পেরেশানি দূর করার মালিক কে? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, মহব্বত ঢেলে দেওয়ার মালিক কে? এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। আমি আমার লিখিত ছোট্ট একটা বই